দুই লাতিন প্রতিবেশী ভেনেজুয়েলা কলম্বিয়ার সাথে উত্তেজনার মধ্যে অঞ্চলটিতে সামরিক তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ক্যারিবিয়ান সাগরে মোতায়েন করছে সবচেয়ে বড় রণতরী জেরাল্ড আর ফোর্ড। শুক্রবার এই তথ্য জানিয়েছে পেন্টাগন। এর মধ্যে লাতিন অঞ্চলের দিকে রওনা হয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ারটির বহর। মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, বানোয়াট কাহিনীকে কারণ বানিয়ে স্থায়ী যুদ্ধ শুরুর পায়তারা করছে যুক্তরাষ্ট্র। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় নাটকীয় সংযোজন। এবার মোতায়েন করছে বিমানবাহী রণতরী। অঞ্চলটিতে আগে থেকেই উপস্থিত রয়েছে 8টি যুদ্ধজাহাজ। এই বহরে যুক্ত হচ্ছে 90টি যুদ্ধ বিমান বহনে সক্ষম USS জেরাল্ড আর ফোর্ড ও 5টি ডেস্ট্রয়ার, পারমাণবিক সাবমেরিন ও F-35 এয়ারক্রাফট। আগে থেকে উপস্থিত 6,000 মেরিন সেনা ও ক্রুর সাথে যোগ দেবেন আরও 4,500 সেনা। শোনা গেছে শুক্রবারই ভূমধ্যসাগর থেকে ক্যারিবীয় সাগরের দিকে রওনা দিয়েছে মার্কিন নৌবহর। কবে নাগাদ পৌঁছাবে জানা যায়নি। পেন্টাগন জানিয়েছে, সাউদার্ন কমান্ড এলাকায় নজরদারি বৃদ্ধি তাদের উদ্দেশ্য। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, তাকে ক্ষমতা থেকে উৎখাত যুক্তরাষ্ট্রের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের মানুষ জানেন তারা একটি নতুন স্থায়ী যুদ্ধ তৈরি করতে চাইছে। যদিও ক্যারিবীয়রা সহ দক্ষিণ আমেরিকা জানিয়েছে তারা যুদ্ধ চায় না, শান্তি, সমৃদ্ধি, ঐক্য চায়। যুক্তরাষ্ট্র বলতে পারবে না আমরা পরমাণু অস্ত্র তৈরি করছি, তাদের দিকে মিসাইল তাক করেছি, তাই না? আর সেজন্যই একটি অতিরঞ্জিত মিথ্যা ব্যাখ্যা তৈরি করেছে। ভেনেজুয়েলার প্রতিবেশী দেশের সাথেও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েছে আরও। কলম্বিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। যদিও এই পদক্ষেপের তোয়াক্কা করছেন না গুস্তাভো পেট্রো। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মাফিয়াদের সাথে মিত্রতার অভিযোগ করেন তিনি। সারসংক্ষেপ করলে দাঁড়ায়, মার্কিন সরকার কলম্বিয়ার মাফিয়াদের মিত্র হিসেবে বেছে নিয়েছে। জাতিসংঘে আমার ভাষণের কারণে আমাকে সাজা দিতে চাইছে তারা, যাতে আমার কণ্ঠ আর শোনা না যায়। আমি কখনো যুক্তরাষ্ট্রে ব্যবসা করিনি, সেখানে কোনো ডলারও নেই, তাই আমার অ্যাকাউন্ট জব্দের কোনো বিষয়ও নেই। গত কয়েক সপ্তাহে মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার নৌযান লক্ষ্য করে 10 দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিহত হয়েছে কমপক্ষে 40 জন। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।